নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মাছের চপ। তো কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো আমি কীভাবে বানাচ্ছি, কখন কী মশলা দিচ্ছি, তো আপনাদের স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝবেন না কখন কী মশলা দিচ্ছি। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি প্রথমে কড়াইতে জল দিয়ে দিচ্ছি, দিয়ে কাতলা মাছের পেটি দুটো সিদ্ধ করে নেবো, হালকা ভাপিয়ে নেবো। তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভাপিয়ে নিচ্ছি। দেখুন মাছটা ভাপিয়ে নিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। তো এবার এগুলোকে তুলে নেব। তো এটাকে তুলে নিচ্ছি। আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। তো তুলে নিলাম, এবার ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে ছাড়াবো। তো এদিকে আলু দুটো সিদ্ধ করে রেখেছি ভালো করে। তো সিদ্ধ করে রেখে আলুগুলো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আলুটাকে একটু মাখিয়ে নেব। তো এবার একটা দিয়ে এটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি আলুটাকে। মাছের চপটা দারুণ হয়েছিল খেতে, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। বাচ্চাদেরও খুব ভালো লাগবে, বড় ছোট সবারই খুবই পছন্দের হবে। কিছু না থাকলে এইভাবে মাছের চপটা বানিয়ে সকালবেলা বিকেলবেলা আপনারা এটাকে কেউ এলে অতিথি এলে তাদেরকেও বানিয়ে দিতে পারবেন। তো দেখুন মাছের কাঁটাগুলোই বের করে নিচ্ছি এইভাবে। তো মাছের কাঁটাগুলো পেঁচে ভালো করে ফেলে দিচ্ছি। ভালো করে মাছের কাঁটাগুলো না বাজলে বাচ্চারা খেলে তাদের গলায় আটকে যেতে পারে, ওই জন্য ভালো করে মাছের কাঁটাগুলো যখন বাজবেন একটু ভালো করে দেখে বাজবেন। তো এইভাবে সব দুটো মাছের পেটি আমি ভালো করে কাঁটাগুলো বেছে নেব। এটা খেতে খুবই ভালো হয়েছিল, দারুণ লেগেছিলো। আপনারা ভাতের সঙ্গে খেতে পারবেন, বা এটাকে ঝোল করেও খেতে পারবেন। তা আমি এটাকে চপ বানিয়ে খেয়েছি খালি। দেখুন লম্বা লম্বা সরু একদম কাঁটা, এই কাঁটাগুলো গলায় লাগলে আটকে যাবে, ওই জন্য ভালো করে বেছে নিতে হবে কাঁটাগুলোকে। তবে আর একটা মাছেরও পেটির মাছ নেওয়ার চেষ্টা করবেন, কেন পেটির মাছ নিলে কি হয়, কাঁটাগুলো খুব একটা বেশি থাকে না, ছাড়াতেও সুবিধা হয়। এভাবে ভালো করে চটকে কাঁটাগুলোকে বের করে নেবো। তো কাঁটাগুলো বের করে নিয়েছি ভালো করে। তো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটা গোটা পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি, নিয়ে পেঁয়াজটা একটু হালকা একটু ভেজে নেবো। একটু কাঁচা কাঁচা থাকবে, খুব বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নেব। তো হালকা ভেজে নিচ্ছি দেখুন। তো ভাজা হয়ে এসছে। এবার ওর মধ্যে আমি 2 চামচ মতন কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষে নেবো। এবার ভেজে নিচ্ছি, পেঁয়াজটার সঙ্গে একটু ভেজে নেবো আর একটু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচনো। আপনারা ঝালটা যেমন খাবেন ঠিক কেমন দিতে পারেন। আমি অল্প করেই কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এখানে টমেটো দিয়েছি, আপনারা পারলে দিতে পারেন, নাও পারেন, সেটা আপনাদের ব্যাপার, এটা অপশন, এটা দিতে পারেন নাও পারেন। তো এখানে আমি নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু ঝাল লঙ্কা দিলাম না, কাশ্মীর লঙ্কা দিলাম, কেন ঝাল লঙ্কা আমি দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, আবার কাঁচা লঙ্কা কাটা দিয়েছি, কুচি দিয়েছি। তো এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষে নেব।
কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে রাখবেন, নাহলে মশলাটা পুড়ে যাবে। একদম গ্যাসটাকে যেন কম আঁচে থাকে। তো টমেটোগুলোকে একটু গলিয়ে দিলাম। এবার যে মাছটা আমি সিদ্ধ করে রেখেছিলাম মাছটা দিয়ে দিচ্ছি। আপনারা অনেকে অনেক রকমের করে চপ বানান, তো আমি এইভাবে এবার বানিয়ে দেখবেন, খেতে অবশ্যই দারুণ হয়েছিল। আর আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে, বাড়ির সবারই খুব ভালো লাগবে। তো এইভাবে মাছটা দিয়ে একটু কষে নিচ্ছি। এবার আলু সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। তো সিদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিলাম, দিয়ে আবার আলুর সঙ্গে একটু ভালো করে কষে নেব। ভালো করে কষে নিচ্ছি। দেখো আমি কিন্তু গ্যাসটা একদম বাড়াইনি, কম আছে এটা করব। তো ভালো করে কষে নিয়েছিলাম, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর বেসন দিয়ে দিচ্ছি। এখানে 4-5 মতন বেসন দিলাম। আপনারা যেমন বেসন দেবেন তেমন দেবেন, পরিমাণটা আপনারা বুঝে দেবেন। তো দিয়ে ভালো করে আমি এটাকে এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে এবার ঠান্ডা করতে দিচ্ছি। ঠান্ডা করতে দিলাম। ওর মধ্যে ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে, ঠান্ডা হয়ে গেছে তো ভালো করে হাত দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নেবেন এটাকে। তো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। হাতে একটু আমি তেল নিয়ে নিয়েছি, নিয়ে দুটো হাতে তেল নিয়ে সর্ষের তেল হাতে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি একটা শেপ বানিয়ে নেবো মাছের মতন। আপনারা যেমন পারবেন তেমন শেপ দেবেন। তাই মাছের মতন করে শেপ দিয়েছি। দেখুন এইভাবে ভালো করে করে নিচে নিয়ে চ্যাপটা করে নিলাম। নিয়ে এখানে মাছের মতন আমি শেপ দিয়ে দিচ্ছি। তো এইভাবে মাছের শেপ করে নিলাম। এইভাবে সবগুলো এক এক করে আমি করে নেব। এইভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি। হাতে যদি না হয় তো আপনার থালার মধ্যে এইভাবে এটাকে চেপটা করে মাছের মতো শেপ দিয়ে নিতে পারে। এতে ভালো সুবিধা হবে হাতে না করে থালার মধ্যে নিয়ে। তো এইভাবে সবগুলো করে নিচ্ছি। দেখুন মাছের মতন শেপ হয়ে গেছে। এভাবে সবগুলো করে নিলাম। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এগুলোকে এবার ভেজে নেবো। একটু আঁচটা একদম জোরে রাখবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে এটা ভাজা হবে। একটু জোরে আঁচ দিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো দেখুন হয়ে গেছে ভাজা, দুদিকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। একদম লাল লাল করে এভাবে ভেজে তুলে নেবেন।
তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন মাছের চপ। তো একটা লাইক করে দেবেন, অনেক অনেক করে শেয়ার করুন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি ছাড়লে আগে আপনার কাছে আগে পৌঁছে যায় নোটিফিকেশান। তো এখন মতন আবার এলাম নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। নমস্কার।